থাপ্পড় দেওয়ার প্রতিযোগিতা হয় বলে শুনেছেন কখনো? জানিয়ে রাখি, 2023 সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন নিয়মিত করে আসছেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়ন কোম্পানির প্রধান নির্বাহী ডানা হোয়াইট। নাম পাওয়ার স্ল্যাপ। এই গত 31শে অক্টোবর সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ডানা হোয়াইটের পাওয়ার স্ল্যাপ প্রতিযোগিতা। এটি ছিল পাওয়ার স্ল্যাপের 17তম ইভেন্ট। এই আয়োজনটি হয়েছে সৌদি ভিশন 2030 পরিকল্পনার ধারাবাহিকতায়। এই ভিশন 2030 পরিকল্পনায় সৌদি অর্থনীতিকে জ্বালানি তেল নির্ভরতা থেকে মুক্ত করে পর্যটন, সংস্কৃতি ও বিনোদন খাতে বিনিয়োগের মাধ্যমে বৈচিত্র্যময় করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। পাওয়ার স্ল্যাব প্রতিযোগিতাটি আমেরিকার নেভাদা স্টেট অ্যাথলেটিক কমিশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে অনুমোদিত। প্রতিযোগিতার শুরুতে টসের মাধ্যমে নির্ধারিত হয় কে প্রথমে আঘাত করবে। টসে যে বিজয়ী হয় সে তার প্রতিদ্বন্দ্বীকে 60 সেকেন্ড সময়ের মধ্যে খালি হাতে থাপ্পড় মারে। তবে থাপ্পড়ের আঘাত চোখের নিচে ও থুতনির ওপরের অংশে পড়তে হবে। হাতের তালুর দিক থেকে আঘাত শুরু করা যাবে না। পুরো হাত দিয়ে একই সঙ্গে থাপ্পড় দিতে হবে। প্রতিপক্ষকে থাপ্পড় দেওয়ার সময় কোনোভাবেই চোখ বন্ধ করা, কাঁধ উঁচু করা বা থুতনি নিচু করা যাবে না। আঘাত পাওয়ার পর প্রতিযোগীকে 60 সেকেন্ড সময় দেওয়া হয়। এরপর তিনি সামলে উঠে প্রতিপক্ষকে আঘাত করার সুযোগ পান। যেসব লড়াই নকআউটে শেষ হয় না সেগুলো 3 রাউন্ড পর্যন্ত চলে। শেষে বিচারকদের সিদ্ধান্তে বিজয়ী নির্ধারিত হয়। বিচারকেরা 10 পয়েন্ট স্কোরিং সিস্টেমে প্রতিযোগিতার নম্বর দেন, যেখানে আঘাতের কার্যকারিতা, প্রতিপক্ষের প্রতিক্রিয়া এবং কত সময়ের মধ্যে সে সামলে উঠেছে সেই সময় বিবেচনা করা হয়। চ্যাম্পিয়ন ট্রফির লড়াই সাধারণত 5 রাউন্ডে অনুষ্ঠিত হয়। যদি ফলাফল ড্র হয় তবে অতিরিক্ত একটি রাউন্ড যোগ করে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়। অংশগ্রহণকারীদের ওজন ও জেন্ডার অনুযায়ী আলাদা করে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়, যাতে প্রতিযোগিতা নিরাপদ ও ন্যায্য থাকে। তবে এই প্রতিযোগিতা নিয়ে ইতিমধ্যেই কিছু সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন প্রতিযোগীরা। দেখুন, আমরা স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত নিরাপত্তা নির্দেশিকা এবং পরীক্ষার ক্ষেত্রে সেই একই মান বজায় রাখি, যা যে কোনো কমব্যাট স্পোর্টসে দেখা যায়। বরং বলা যায় আমরা অনেক ক্ষেত্রেই অন্যদের চেয়েও বেশি সতর্কতা অবলম্বন করি। এখন পর্যন্ত আমরা 17টি ইভেন্ট আয়োজন করেছি, তাই আমাদের কাছে যথেষ্ট তথ্যও রয়েছে। আমাদের ফাইটারদের মধ্যে অর্ধেকেরও বেশি কোনো মেডিকেল সাসপেনশনই পাননি। মাত্র 5% ফাইটারকে 60 দিনের বেশি বিরতি নিতে হয়েছে। তাই বিষয়টি যতটা ভয়ঙ্কর দেখায়, বাস্তবে ততটা নয়। তার মানে ভয়ের কিছুই নেই। কিন্তু বিষয়টা যেহেতু থাপ্পড়, ভাবুন তো এমন প্রতিযোগিতায় ডাক পেলে আপনি অংশ নেবেন কিনা।